ডক্টর মরিস বুকাইলি গবেষণা শুরু করে দিলেন। আপনি আমি যে কিতাব পড়ি, যে কোরআন পড়ি, এই কিতাব সহ, এই কোরআন সহ মিশরের জাদুঘরের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যে কপিগুলো ছিল, ওই কপিগুলাও সে সংগ্রহ করল। মুসলমানরা যে কিতাব পড়ে, অর্থাৎ বর্তমানের যে কোরআন আর ১৫০০ বছর পূর্বের কোরআন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের কপিটা উভয়টা একসাথে মিলানোর পরে দেখি কোথাও কোন ধরনের ভুল ধরা যায় কিনা, কোন জের জবরদস্ত পরিবর্তন হয় কিনা। এইভাবে ডক্টর মরিস বুকাইলি গবেষণা শুরু করলেন। ডক্টর মরিস বুকাইলি শেষ পর্যন্ত দেখলেন, আমরা যে কিতাব পড়ি আর ১৫০০ বছর পূর্বের যে কিতাব, এবং কি মিশরের জাদুঘরের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের যে কপিটা ছিল মিশরের জাদুঘরের ভিতরে, ওটার সাথে মিলানোর পরে দেখতেছে ওই মিশরের জাদুঘরের ওই কপিটা আর বর্তমানে যে কিতাব মুসলমানরা পড়ে, এটার ভিতরে একটা জের একটা জবরের পর্যন্ত কোন ধরনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাদের চিন্তা ছিল এই কোরআনের ভিতরে কোন ধরনের ভুল ধরবে, কিন্তু শেষ পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়া, এই কোরআনকে গবেষণা করতে গিয়া বরং নিজের ধর্ম ত্যাগ করে এই কোরআনের ধর্মের ভিতরে আল্লাহর বান্দা আসতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য এই কোরআনুল কারীমকে বিভিন্ন মানুষ এরকম ভাবে বিভিন্ন সময় এটাকে নষ্ট করার জন্য, বাতিল করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করেছে, কিন্তু কেউই পারে নাই, পারবেও না। আল্লাহ তাআলা যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাই, আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার হাতে। এজন্য দুনিয়ার কোনো শক্তি নাই এই কোরআনকে ধ্বংস করতে পারবে, বরং এই কিতাবের দিকে যারা মুতাওয়াজ্জহ হয়ে যাবে, যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআনের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাদের ইহাও জগৎ পরজগতের ভিতরে তাদের ইজ্জতকে স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে ধীরাশ্রম জামিয়া ইসলামিয়া মাজহারিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে এমন কোনো বয়ান হবে না কিভাবে মানুষ এমপি হতে পারবে, কিভাবে মন্ত্রী হইতে পারবে, কিভাবে শিল্পপতি হইতে পারবে। এখানে যে আলোচনা হবে আল্লাহ ভোলা বান্দাগুলা কিভাবে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, বেনামাজি বান্দাগুলা কিভাবে নামাজি হয়ে যাবে, যারা আল্লাহ তাআলার কাছ থেকে দূরে আছে তারা কিভাবে আল্লাহ তাআলার পরিচয় পাবে, এই মাহফিলগুলোর ভিতরে এরকম কিছু আলোচনা করা হয়। এবং এই মাহফিলগুলোর মধ্য থেকে এমন কিছু আলোচনা করবে যে আলোচনাগুলো মানুষ শুনলে আমল করলে তারা জান্নাতি হয়ে যাবে, এমন আলোচনা করা হয়। এজন্য এই মাহফিলগুলোকে জান্নাতি বাগান বলা হয়। তো এজন্য আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছি যে যতটুকু সময় পাই আল্লাহর জন্য দ্বীনের জন্য মাহফিলের দিকে চলে আসি, যতটুকু সময় পাই ততটুকু সময় দেওয়ার জন্য চেষ্টা করি। মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে যখন ছাত্রদেরকে বিদায় দেওয়া হয় তখন মাহফিলের মাধ্যমে বিভিন্নভাবে নসিহতের মাধ্যমে একজন ছাত্রকে বিদায় দেওয়া হয়। সেই নসিহতগুলা অন্য কোথাও হয় না, শুধুমাত্র এই কওমি মাদ্রাসা যেগুলো আছে এগুলার ভিতরেই আলোচনা করা হয়, বয়ান করা হয়। যে বয়ানের মাধ্যমে পরবর্তী তার জীবন কিভাবে সুন্দর হবে, কিভাবে চললে মানুষ ভালো বলবে, দুনিয়া আখিরাত উভয় জগতের ভিতরে শান্তি পাবে, এই সমস্ত কিছু কথা বলা হয়। আর এটা একটা মাদ্রাসা যেখানে কোরআনুল কারীমের দাওয়াত হয় সবসময়, যেখান থেকে হাফিজুল কোরআন হয়। কোরআন আল্লাহ তাআলা কেন পাঠাইলেন এটা আমরা অনেকেই জানি, কিন্তু ওই জিনিসটা আমরা বোঝার জন্য চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা এই কিতাব এজন্যই পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্যই আল্লাহ তাআলা এই কিতাবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু নসিহত করেছেন, একজন যত পাপিষ্ঠই বান্দা হোক না কেন যদি এই কোরআনের কথাগুলা দিলের কান লাগাইয়া শ্রবণ করে এবং যদি মানে, ওই বান্দাটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তো এই জন্য এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত বই পুস্তিকা, কত গ্রন্থ আছে, আমরা কত কিছু দেখি, কিন্তু প্রত্যেকটা গ্রন্থ সব সময় যে চলবে চলমান এরকম না। 2 বছর 4 বছর চলে, কিন্তু এরপরে আর ওই কিতাব আর ওই বই আর চলে না, অচল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আপনার আমার নবী, নবীদেরও নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এটার কোনো রদবদল হবে না। এজন্য এই কিতাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ তো কিতাব লেখার পরে তারা বলতে থাকে যে এই কিতাবের ভিতরে যদি কোনো গলত থাকে, ভুল থাকে, তাহলে আমাদের কি জানাইবেন, আমরা পরবর্তী সময়ে ইনশাআল্লাহ সংশোধন করব। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, একটা জিনিস আগে মনে রাখতে হবে, এই কিতাব যেহেতু একদিন আর 2 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যেই জিনিসের ভিতরে যে কোনো পণ্য হোক, যেই বই হোক, যে গ্রন্থই হোক না কেন, যদি সেটার ভিতরে গলত থাকে, ভুল যদি থাকে, তাহলে এটা সবসময় চলমান থাকতে পারে না।
আর যেটা নির্ভেজাল, নির্ভুল, এটাই সবসময় থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা যে কিতাব আপনার আমার নবীর উপর নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, ওই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের যে সূরাগুলো আছে, ধারাবাহিকতা আছে, সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা ওপেন ঘোষণা দিতেছেন। আমরা এই ওয়াজ অনেক জায়গার ভিতরে শুনেছি, শোনার পরেও আবার আজকেও একটু শুনি, ভালো করে বোঝার জন্য চেষ্টা করি আমলের নিয়তে, যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে এমন একটি ঘোষণা দিয়ে দিলেন, ওপেন বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা এই কিতাবের ব্যাপারে বলতেছে, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নাই। পৃথিবীর ভিতরে যত গ্রন্থ পাওয়া যায়, প্রতিটা গ্রন্থের ভিতরে, প্রতিটা বইয়ের ভিতরে কম হোক বেশি হোক ভুল ভ্রান্তি থাকে, এটাই স্বাভাবিক। নির্ভুল ভাবে, নির্ভেজাল ভাবে কেউ এরকম ভাবে আবিষ্কার করতে পারে না, কোন লেখক লিখতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ব্যাপারে বলেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুলের সন্দেহ নাই। আল্লাহ তাআলা শুরুতে ওপেন ঘোষণা দিলেন যেটার ভিতরে কোনো ভুল নাই। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে কিতাবের ভিতরে ভুল নাই। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই কিতাবের ব্যাপারে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা প্রথমত ঘোষণা দিলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কিতাব আমার নিজের পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে এই কিতাবকে নাযিল করলাম, এবং কি এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কিতাবের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছে, ওই কিতাবকে জগতের কোনো ক্ষমতাধর কোনো মানুষ, কোনো ব্যক্তি কখনো এই কিতাবের ভিতরে রদবদল করতে পারবে না, এই কিতাবকে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা বললেন এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। এজন্য মানুষ যতই চেষ্টা করুক না কেন, এই কোরআনের ভিতরে ভুল ধরতে যারাই যাবে, এই কিতাবকে যারাই ধ্বংস করার জন্য পায়তা করবে, বরং নিজেরাই ধ্বংস হয়ে যাবে, নিজেরাই ধ্বংস হয়ে যাবে। এই কোরআনুল কারীমকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা যেই মালিক আসমান বানিয়েছেন, যেই মালিক জমিন বানিয়েছে, যেই মালিক তোমাকে বানিয়েছে, যেই মালিক আমাকে বানিয়েছে, ওই মালিক যেই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছে, ওই কিতাবকে কোন ক্ষমতাধর ব্যক্তি কখনো ধ্বংস করতে পারবে না। কারণ সমস্ত ক্ষমতা পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে, সমস্ত মানুষের ক্ষমতা যদি একদিকে যদি করা হয়, আর আল্লাহ তাআলার পাওয়ার ক্ষমতা যদি ভিন্ন দিকে যদি দেওয়া হয়, আল্লাহ তাআলার ক্ষমতার সাথে পুরা জগতের সমস্ত শাসকদের ক্ষমতার কোনো তুলনায় হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। এই কিতাবকে কেউই ধ্বংস করতে পারবে না। এই কিতাবের ভিতরে যা কিছু আছে এগুলা সবকিছু কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমার ভাইয়ের জন্য আল্লাহ তাআলা বললেন ভিন্ন আয়াতের ভিতরে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
কোরআনুল কারীম কি শুনবে, কিভাবে শুনবে? যারা দিলের কান লাগায়া শুনবে, চুপচাপ করে শুনবে নীরবতার সাথে, যারা এই কোরআনুল কারীমের আয়াতগুলা শুনবে, কোরআনের কথাগুলা যারা শ্রবণ করবে, চুপচাপ থাকবে, কোনো গন্ডগোল হট্টগোল চিল্লা চিল্লি আর তামাশার সাথে শুনবে না, যারা মনোযোগ সহকারে এই কোরআনুল কারীমের আয়াতগুলা শুনবে, কোরআনের কথাগুলা শুনবে, আল্লাহ তাআলা বলে যারা রহমতের চিন্তা করো, যারা বরকতের চিন্তা করো, যারা রহমত চাও, তোমরা যদি এই কোরআনকে শ্রবণ করো, চুপচাপ যদি থাকো, কোরআনকে দিলের কান লাগাইয়া তোমরা যদি শ্রবণ যদি করতে পারো, আল্লাহ তাআলার রহমত তোমার উপর বর্ষিত হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা যদি কোরআন যদি শোনো, তাহলে আল্লাহ তাআলার রহমত তোমার উপর নাযিল হবে, বর্ষিত হবে। আর কাফেররা কি বলতেছে? কাফেররা বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফের বেঈমান যারা তারা বলতেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা কোরআনকে শুনতে বললেন, যদি তোমরা কোরআন যদি শ্রবণ করো, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, বরকত প্রাপ্ত হবে। আর ওদিক দিয়া কাফের বেঈমানগুলো বলে তোমরা কোরআনকে শুনবে না, ওই তোমরা কোরআন শুনবে না, কোরআনের কাছে তোমরা যাবে না, কোরআন তোমরা শুনবে না। যেখানে কোরআনের আওয়াজ হবে, যেখানে কোরআনের কথা হবে, ওখানে তোমরা হট্টগোল করবা, গন্ডগোল করবা, যদি তোমরা বিজয়ী হইতে চাও। কাফেররা বলছে কোরআন যদি না শোনো, তাহলে তোমরা বিজয় অর্জন করবা, তোমরাই জয়ী হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরে, তোমরা যদি কোরআনুল কারীম যদি শোনো, তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বললেন কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের ঈমান বাড়তে থাকে। আর কাফেররা বলে না না না, কোরআন তোমরা শুনবে না, বরং কোরআন যদি না শোনো, তাহলে তোমরা জয় অর্জন করবা। আল্লাহ বলে তোমরা যদি শোনো, তাহলেই তোমরা বিজয় অর্জন করবা। আর কাফেররা বলে তোমরা যদি কোরআন না শোনো, তোমরাই জয়ী হয়ে যাইবা। অর্থাৎ কাফেরদের চিন্তা হলো, বান্দা তুমি যদি কোরআনুল কারীম যদি শ্রবণ যদি করো, তাহলে তো তুমি মুহাম্মদের ধর্মের ভিতরে চলে যাইবা, আমাদের ধর্মের মানুষ কমে যাবে। অর্থাৎ মুহাম্মদের ধর্মের সংখ্যা, মানুষের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাইবে। এ কারণে মুহাম্মদ জিতে যাবে, আমরা হেরে যাব। আর যদি মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআন তোমরা যদি না শোনো, তাহলে আমরাই জয় অর্জন করব। অর্থাৎ মুহাম্মদের দল ছোট হয়ে যাবে, আমাদের দল বড় হয়ে যাবে। এটা হলো কাফের মুশরিক বেঈমানদের চিন্তা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই কোরআন তো তাদেরকে শুনতেই দিবে না। এক পর্যায়ে এই কাফির গুলো, বেঈমান গুলো, আবু জাহেল সহ তার যারা দোসর ছিল, ওই কাফেরদেরকে একত্রিত করার পরে তাদেরকে বলতেছে, শোনো, তোমরা কি হয় মুহাম্মাদের কোরআন শুনবে না, বরং মুহাম্মদ যেখানে কোরআনের আওয়াজ দিবে, যেখানে কোরআনের কথা বলবে, ওখানেই তোমরা গন্ডগোল হট্টগোল দিবা, ওখানেই তোমরা তালি দিবা, ওখানেই তোমরা শীষ বাজাইবা। এবং কি ওই বেঈমান গুনাহ, কাফের গুনাহ শেষ পর্যন্ত তালি দিতে শুরু করলো।
এরকম শীষ বাজাইতে শুরু করলো এবং কি নিজেদের কানের মধ্যে আঙ্গুল পর্যন্ত প্রবেশ করাইতে শুরু করলো। কেন এই কাজগুলা তারা করতেছে? তাদের চিন্তা হলো মুহাম্মাদের যে কোরআন, এই কোরআনের কোনো আওয়াজ, এই কোরআনের তেলাওয়াত গুলা তাদের কান পর্যন্ত যাতে প্রবেশ না করে। কারণ যদি কোরআনুল কারীম যদি শুনে, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলকে পরিবর্তন করে দিবে, মানুষের আমল পরিবর্তন হয়ে যাবে, মানুষের আমলগুলা পরিবর্তন হয়ে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এ কারণে কাফেররা এই জিনিসটা সহ্য করতে পারে না। আমার ভাইয়েরা, এই কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে বিভিন্ন মানুষ এরকম ভাবে বিভিন্ন পথ অবলম্বন করেছে। নিউ ইয়র্কের তথ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইনি, তিনি বিভিন্ন ধর্মের গ্রন্থ নিয়ে গবেষণা করেন। তার চিন্তা হলো সমস্ত কিতাবের ভিতরে যদি ভুল থাকতে পারে, তাহলে মুহাম্মাদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, মুসলমানরা যে কিতাব পড়ে এই কিতাবের ভিতরে ভুল থাকবে না, এটা তো হতেই পারে না। এই চিন্তা করে ডক্টর মরিস বুকাইনি কি করলেন, আপনি আমি যেই কোরআনুল কারীম তেলাওয়াত করি, এই কোরআনুল কারীম নিয়া সে গবেষণা শুরু করলো, দেখি কোথাও ভুল ধরা যায় কিনা। যদি কোথাও ভুল ধরা যায় তাহলে বিশ্বের বুকে চ্যালেঞ্জ গ্রহণ করবে, মুসলমানরা যে কিতাব তেলাওয়াত করে এই কিতাবের ভিতরেও ভুল আছে, এই কিতাবের ভিতরেও গলত আছে, এই জিনিসটা পুরা বিশ্বের মধ্যে এরকম ভাবে চ্যালেঞ্জ করে দিবে। ডক্টর মরিস বুকাইনি গবেষণা শুরু করে দিলেন, আপনি আমি যে কিতাব পড়ি, যে কোরআন পড়ি, এই কিতাব সহ এই কোরআন সহ মিশরের জাদুঘরের ভিতরে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যে কপিগুলো ছিল, ওই কপিগুলাও সে সংগ্রহ করল। মুসলমানরা যে কিতাব পড়ে, অর্থাৎ বর্তমানের যে কোরআন আর ১৫০০ বছর পূর্বের কোরআন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের কপিটা উভয়টা একসাথে মিলানোর পরে দেখতেছে, দেখি কোথাও কোন ধরনের ভুল ধরা যায় কিনা, কোন জের জবরদস্ত পরিবর্তন হয় কিনা। এইভাবে ডক্টর মরিস বুকাইনি গবেষণা শুরু করলেন। ডক্টর মরিস বুকাইনি শেষ পর্যন্ত দেখলেন, আমরা যে কিতাব পড়ি আর ১৫০০ বছর পূর্বের যে কিতাব, এবং কি মিশরের জাদুঘরের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের যে কপিটা ছিল মিশরের জাদুঘরের ভিতরে, ওটার সাথে মিলানোর পরে দেখতেছে ওই মিশরের জাদুঘরের ওই কপিটা আর বর্তমানে যে কিতাব মুসলমানরা পড়ে, এটার ভিতরে একটা জের একটা জবরের পর্যন্ত কোন ধরনের কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইনি শেষ পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাদের চিন্তা ছিল এই কোরআনের ভিতরে কোন ধরনের ভুল ধরবে, কিন্তু শেষ পর্যন্ত এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়া, এই কোরআনকে গবেষণা করতে গিয়া বরং নিজের ধর্ম ত্যাগ করে এই কোরআনের ধর্মের ভিতরে আল্লাহর বান্দা আসতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য এই কোরআনুল কারীমকে বিভিন্ন মানুষ এরকম ভাবে বিভিন্ন সময় এটাকে নষ্ট করার জন্য, বাতিল করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করেছে, কিন্তু কেউই পারে নাই, পারবেও না। আল্লাহ তাআলা যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাই, আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার হাতে। এজন্য দুনিয়ার কোনো শক্তি নাই এই কোরআনকে ধ্বংস করতে পারবে, বরং এই কিতাবের দিকে যারা মুতাওয়াজ্জো হয়ে যাবে, যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআনের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাদের ইহাও জগৎ পরজগতের ভিতরে তাদের ইজ্জতকে স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ।
মামুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা মামুনুর রশিদের জামানায় মাঝে মাঝে এরকম ভাবে তার রাজ্যের ভিতরে, তার বাড়িতে বিভিন্ন সময় এরকম ভাবে মাহফিল হইতো, অনুষ্ঠান হইতো। ওই অনুষ্ঠানগুলোর ভিতরে দেশের ভিতরে বিভিন্ন পণ্ডিত মানুষগুলা, বিভিন্ন জ্ঞানী মানুষগুলা তারা একত্রিত হয়ে যাইত। একত্রিত হওয়ার পরে দেখা যাইত তারা বিভিন্ন বিষয় নিয়ে ওখানে এরকম ভাবে গবেষণা করত। তারা বিভিন্ন বিষয়গুলা নিয়ে গবেষণা করত এবং কি কোথায় কোন ধরনের ভুল আছে, কোথাও যদি কোনো গলত থাকতো সেটাও বলে দেওয়া হইতো। এইভাবেই মামুনুর রশিদের দরবারে মাহফিলের অনুষ্ঠান হয়, মানুষগুলা একত্রিত হয়ে গেল। আবার ওই মাহফিলের ভিতরে দেখা গেল এমন একজন ভদ্র মানুষ, যার চেহারাটা বড় সুন্দর, যার ব্যবহারটা বড় সুন্দর, যার চলাফেরা সবকিছুই সুন্দর দেখা যায়। দেখেই মনে হইতেছে এই লোকটা একজন শিক্ষিত মানুষ। এবার মাহফিল যখন সমাপ্ত হয়ে গেল, মামুনুর রশিদ আবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, ও ভাই, তুমি কি মুসলমান নাকি ইহুদি? আবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি মুসলমান নয়, আমি মুসলমান নই, আমি হলাম একজন ইহুদি। মামুনুর রশিদ তাকে পরীক্ষা করার জন্য বললে, তুমি যদি মুসলমান যদি হয়ে যাও তাহলে তোমার সাথে ভালো ব্যবহার দেখাইবো, আর না হয় তোমার সাথে আমার কোনো ধরনের কোনো কথা নাই। মামুনুর রশিদের কথার জবাবে বলতেছে, শোনো, আমার বাপদাদার ধর্ম যেটা, আমার বাপদাদার ধর্ম আমি কোনোভাবেই ত্যাগ করতে পারবো না। আমি যেই ধর্মের ভিতরে আছি আমি ওই ধর্মের ভিতরেই থাকবো। আবার মামুনুর রশিদ বলে, ঠিক আছে, তোমার সাথে আর আমার কোনো কথা নাই। এই কথা বলে মামুনুর রশিদ চলে গেল। আল্লাহর বান্দা তিনিও চলে গেলেন, যিনি হলেন ইহুদি। এই ইহুদি বেচারা যখন চলে গেলেন, মাঝখানে সময় অতিবাহিত হয়ে গেল। 1 বছর অতিবাহিত হওয়ার পরে আবার মাহফিলের যখন আয়োজন করা হয়, আবার ওই আল্লাহর বান্দা যিনি ইহুদি ছিলেন তিনিও মাহফিলের ভিতরে আবার উপস্থিত হয়েছে। কিন্তু পূর্ববর্তী বছর, আগের বছরে যিনি এরকম ভাবে ইহুদিদের পক্ষে কথা বলতো, তাওরাতের ব্যাপারে কথা বলতো, ইনজিলের ব্যাপারে তিনি সপক্ষে দলিল দেওয়ার জন্য চেষ্টা করতো, কিন্তু এবার মাহফিলে আসছে ঠিক, কিন্তু এবার মাহফিলে আসার পরে দেখা যাইতেছে ইসলাম নিয়ে কথা বলে, হাদিস নিয়ে কথা বলতেছে, ফিকহ নিয়ে, ফতোয়া নিয়ে কথা বলে, তাফসীর নিয়ে কথা বলতেছে। আবার মামুনুর রশিদ তার দিকে তাকাইলেন, মনে মনে ভাবতেছে, যেই লোকটি নাকি এরকম ভাবে গত বছর যাকে আমি ইসলাম গ্রহণ করার দাওয়াত দিলাম, যিনি অস্বীকৃতি জানাইলো, যিনি অস্বীকার করলো, ইসলাম ধর্ম গ্রহণ করবে না, কিন্তু এখন দেখি সে আবার ইসলামের পক্ষে কথা বলতেছে। ব্যাপারটা কি, কারণটা কি? আবার মাহফিল যখন সমাপ্ত হয়ে গেল, আবার আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, শোনো, গত বছর তোমাকে আমি ইসলামের দাওয়াত দিলাম, নামাজের কথা বললাম, আল্লাহর উপর ঈমান আনয়ন করার জন্য বললাম, তুমি তো সেই কথাটা মানো নাই, কিন্তু এবার দেখি ইসলামের পক্ষে কথা বলো, হাদিস নিয়ে কথা বলতেছো, কোন কারণে, কেনই বা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, এটা আমি জানতে চাই। মামুনুর রশিদের কথার জবাবে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শুনে, আমি তো একজন লেখক ছিলাম, আপনার দরবার থেকে যেই মাত্র আমি চলে গেলাম, যাওয়ার পরে আমার কাজ ছিল সব সময় লেখালেখি করা। আমি একজন লেখক ছিলাম, আমি একজন সাহিত্যিক ছিলাম, আমি একজন কবি ছিলাম। এ কারণে আমি লেখালেখির কাজ শুরু করে দিলাম। আমি পরীক্ষা করার জন্য তাওরাতের 3টা কপি আমি নিজ হাতে লেখালেখি করলাম। 3টা কপি আমি সুন্দরভাবে লেখালেখি করে শেষ করলাম। এই 3টা কপির মধ্যে যা কিছু ছিল তাওরাতের ভিতরে, ওই তাওরাতের ভিতরে থেকে কিছু অংশ আমি কেটে দিলাম, আর আমার নিজের পক্ষ থেকে তাওরাতের ভিতরে কিছু ঢুকাই দিলাম, অর্থাৎ রদবদল করে এইভাবে আমি লেখালেখি শেষ করে
এরকম ভাবে ইহুদিদের যে উপাসনালয় আছে ওখানে আমি 3টা কপি বিক্রি করার জন্য নিয়ে গেলাম। যাওয়ার সাথে ওই ইহুদিরা খুব আনন্দের সাথে আমার ওই 3টা কপি তাওরাতের খুব আনন্দের সহকারে তারা আমার কাছ থেকে টাকা দিয়া তারা ক্রয় করলো। তারাও খুব খুশি হয়ে গেল, আমিও টাকা পাওয়ার কারণে আমিও খুশি হয়ে গেলাম। এইভাবে আমি বাড়িতে চলে গেলাম। আমার মনে চাইতেছি তাওরাত লেখালেখি করলাম, তাওরাতের ভিতরে কিছু গলদ ঢুকাই দিলাম। তারা তো এরকম ভাবে বুঝতে পারলো না। এবার দেখি ইনজিল আমি লেখালেখি শুরু করে দেব। এবার ইনজিলের 3টা কপি এরকম ভাবে নিজ হাতে লেখালেখি করলেন। ইনজিলের 3টা কপি এরকম ভাবে লিখে শেষ করলেন। এবার 3টা কপি নিয়ে খ্রিস্টান যা আছে ওই খ্রিস্টানদের কাছে বিক্রি করার জন্য যখন চলে গেলেন, এবার খ্রিস্টানরা ওটা দেখি তারাও এরকম ভাবে খুশিতে আত্মহারা হয়ে গেল। তাদের চিন্তা হলো এখানে আমরা এরকম ভাবে কিতাব পেয়ে গেলাম, ইনজিল পেয়ে গেলাম, এজন্য তারাও এরকম ভাবে ক্রয় করলো। কিন্তু আল্লাহর বান্দার ভিতরে চিন্তা হলো তাওরাতের ভিতরে নিজের পক্ষ থেকে ভুল ভ্রান্তি ঢুকাই দিলাম, এরপরেও তারা ধরতে পারে নাই। ইনজিলের ভিতরে ভুল ভ্রান্তি ঢুকাই দিলাম, এটাও তারা গবেষণা করে নাই। এবার দেখি মুসলমানরা যে কিতাব পড়ে, মুসলমানরা যে কিতাব পড়ে, কোরআনুল কারীম যে পড়ে, এই কোরআনুল কারীম এরকম ভাবে আমি লেখালেখি করব। তাওরাত আর ইনজিলের মতো কোরআনের 3টা কপি আল্লাহর বান্দা নিজ হাতে এরকম ভাবে লিখলেন। লেখা যখন সমাপ্ত হয়ে গেল, আবার আল্লাহর বান্দার চিন্তা হলো এই 3টা কপিও আমি বাজারে বিক্রি করে দিব। আবার বাজারে যখন নিয়ে গেলেন বিক্রি করার জন্য, ওই 2 কপির মতো কোরআনের ভিতরেও কিছু ভুলভ্রান্তি ঢুকায় দিল। অর্থাৎ যেগুলা কোরআনের ভিতরে ছিল সেগুলা এরকম ভাবে কিছু অংশ কেটে দিল, আর নিজের পক্ষ থেকে ওখানে কিছু ঢুকায় দিল। এইভাবে যখন বাজারে বিক্রি করার জন্য যখন নিয়ে যাওয়া হয়, আবার আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীমের কপিগুলা দেখছে, দেখার কারণে তারা আগ্রহের সাথে ক্রয় করার জন্য আগমন করলো। আবার আগমন করার পরে প্রত্যেকটা পৃষ্ঠা এরকম ভাবে উল্টায়া দেখতে শুরু করলো, দেখি এই কপিটা ঠিক আছে নাকি এটার ভিতরে গলদ আছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে আরো 6টা কপি বিক্রি হয়েছে তাওরাত আর ইনজিলের, কিন্তু কেহ পরীক্ষা করে দেখে নাই, কেহ যাচাই করে দেখে নাই। কিন্তু যেই মাত্র কোরআনুল কারীম বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া হয়, আল্লাহর বান্দা যারা ক্রয় করতে আগমন করেছে তারা এরকম ভাবে দেখতেছে এটার ভিতরে ঠিক আছে নাকি কোন গলদ আছে, এটা আগে তাহকিক করতেছে, তারপরে ক্রয় করবে। সুবহানাল্লাহ। এটা হলো কওমি মাদ্রাসা এবং ইসলামিক যে বই পুস্তক আছে কিতাবাদি, এটার ভিতরে আল্লাহ তাআলার খাস একটা রহমত আছে। যখন ওই মাদ্রাসার ছাত্র অথবা কোনো আলেম ইসলামিক কোনো বই যখন ক্রয় করতে যায়, তখন সর্বপ্রথম চিন্তা করে এই বইটার লেখককে, লেখকটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে তার, এই বিষয়গুলো আগে তাহকিক করে আগে জেনে নেয় যে এটা আমার জন্য পড়লে ফায়দা হবে নাকি সমস্যা হবে। এগুলা তাহকিক করার পরে পরবর্তীতে তারা বই গ্রহণ করে। এর আগে কিন্তু তারা বই কিনে না, বই গ্রহণ করে না। এজন্য বাজারে বিভিন্ন রকমের বই পুস্তক বিক্রি হয়, কিন্তু কওমি মাদ্রাসায় যে সমস্ত আলেমরা পড়ালেখা করেছে অথবা মাদ্রাসার ছাত্র আছে, উস্তাদের কাছে পারমিশন না নিয়ে আন্দাজে অনুমান করে কোনো বই কিনে না। তারা উস্তাদকে আগে জিজ্ঞাসা করে, হুজুর আমি তো এরকম জীবনী পড়তে চাই, কিন্তু কার লেখা ভালো আছে, কার লেখাটা এরকম ভাবে নির্ভুল আছে, সেগুলো আমি গ্রহণ করতে চাই। তখন উস্তাদরা যখন বলে অমুক লেখকেরটা তুমি যদি কিনো তোমার জন্য কল্যাণ হবে, ভালো হবে, এই ছাত্ররা কি করে সেটাই তখন ক্রয় করে ওটার সন্ধানে তারা চলে যায়। ঠিক রকম ভাবে কোরআনুল কারীমের ব্যাপারে বাজারে যখন বিক্রি করার জন্য যখন নিয়ে যাওয়া হলো,
আল্লাহর বান্দারা সর্বপ্রথম দেখতেছে, দেখি এই কোরআনের যে কপি লিখেছে এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে নাকি পরিপূর্ণ আছে। আবার আল্লাহর বান্দাদের কাছে মন মতো হইল না, তাদের কাছে মনে হইতেছে এটার ভিতরে কোনো গলত আছে, এটার ভিতরে ভেজাল আছে, এই জন্য কেহই ক্রয় করল না। এই দৃশ্য দেখার পরে ওই আল্লাহর বান্দার দিলের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের সঞ্চয় দান করে। সুবহানাল্লাহ। ওই বান্দার চিন্তা হলো, তাওরাতের 3টা কপি লিখেছিলাম, ইনজিলের 3টা কপি লিখেছিলাম, মোট 6টা কপি আমি বাজারে বিক্রি করে দিলাম। 2 ধরনের ধর্মের লোকের কাছে আমি বিক্রি করে দিয়েছি। কেহ আমাকে কোনো ধরনের কোনো প্রশ্ন করে নাই, কোনোভাবে কোনো গবেষণাও করে নাই। গবেষণা ছাড়া এরকম ভাবে ক্রয় করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছে, ওই কিতাব লেখালেখি করলাম, বাজারে বিক্রি করতে নিয়ে গেলাম। এখন দেখতেছি আগে মানুষ যাচাই করতেছে, পরে সেটা ক্রয় করার জন্য চাইতেছে। অতএব এই কিতাবের ভিতরে কোনোভাবে ভুল ভ্রান্তি কিয়ামত পর্যন্ত কখনো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আল্লাহ তাআলার বান্দা কি করলেন? কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মামুনুর রশিদকে বলতেছে, এ কারণে আমি মুসলমান হয়ে গেছি, এবং কি ওই বছরে আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ ধন দৌলত দান করেছেন। ওই বছরে আমি বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ আমার হয়েছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে ওখানে প্রখ্যাত একজন আলেম সুফিয়ান ইবনে ওয়াইনার, তার সাথে সাক্ষাৎ হলো। সুফিয়ান ইবনে ওয়াইনারকে ডাকতে বলে, শোনো, আমার জীবনে তেমন কিছু ঘটে গেছে। আবার সুফিয়ান ডাকতে বলে, শোনো, এটা তো হওয়াটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা যেখানে অন্য অন্য কিতাবের ব্যাপারে বলেছেন, ওই সমস্ত জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ। ওখানে আল্লাহ তাআলা তাওরাত আর ইনজিল, খ্রিস্টান এবং ইহুদি তাদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই তাওরাত আর ইনজিলের ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো আছে, খ্রিস্টান আর ইহুদিরা নিজেদের ধর্মের যে গ্রন্থ আছে সেটাকে তারা হেফাজত করতে পারে নাই। এই কারণে ওটার ভিতরে ভুল ভ্রান্তি ঢুকে গেছে, বদল হয়ে গেছে। আর যেখানে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে কথা বলেছেন, ওখানে বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, এই কথাটা আল্লাহ তাআলা বলে নাই। যেখানে কোরআনের কথাটা আল্লাহ তাআলা এনেছেন, ওখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেখানে আল্লাহ তাআলা কোরআনের কথাটা এনেছেন, ওখানে আল্লাহ তাআলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন বলেছেন। তাওরাত আর ইনজিলের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথা বলে নাই, কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা ওই কথাটাই বলেছে। এই কোরআন আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে নাযিল করেছি। এই কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে নিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা হেফাজত করবেন? এজন্য দেখা যায় পৃথিবীর ভিতরে লাখো কোটি কোটি হাফেজুল কোরআন। আল্লাহ তাআলা কিছু জিন্দা কোরআনকে আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে জিন্দা রাখছে। কথা বলেন ঠিক কিনা? 7 বছর, 8 বছর, 10 বছরের বালক বালিকা 30 পারা কোরআনকে বুকে ধারণ করে তারা ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? একজন হাফেজ মনে করেন 8 বছর বয়স, আর একজন মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আছে যার বয়স হলো এরকম ভাবে 60 বছর। তার জ্ঞানের সাথে আর 8 বছরের হাফেজের সাথে জ্ঞানের কোনো তুলনাই হইতে পারে না। কিন্তু দেখা যায় ওই 60 বছরের একজন শাইখুল হাদিস
ওই শাইখুল হাদিস যদি ইমামতির মুসল্লায় যদি দাঁড়ায় যদি যায়, আর এই 8 বছরের একজন হাফেজুল কোরআন যদি পিছনে যদি থাকে, ওই হাফেজুল কোরআনের সামনে ওই শাইখুল হাদিস সাহেব যদি সূরা ফাতিহার ভিতরেও যদি যেখানে জবর হওয়ার কথা ছিল ওখানে মাত্র যদি জের দিয়ে যদি তেলাওয়াত যদি করে, ওই 8 বছরের বালক পর্যন্ত লোকমা দিতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা করবে না, সে তো অনেক বড় আলেম। এই কোরআনের আয়াতের ভিতরে মাত্র একটা জের অথবা জবর উল্টা পাল্টা বলেছে, কেন তাকে লোকমা দেওয়া যাবে না? অথবা কাফের জায়গায় কফ পড়েছে, হার জায়গায় হা পড়েছে, এ কারণে তাকে লোকমা দেওয়া যাবে না। বরং এই হাফেজুল কোরআন সেটা অপেক্ষা করবে না, বরং এই হাফেজুল কোরআনের চিন্তা হবে সে যতই বড় আল্লাহওয়ালা হোক না কেন, শাইখুল হাদিস হইতে পারে, কিন্তু কোরআনের আয়াতের অক্ষরের ভিতরে ভুল করেছে, তাকে ভুল ধরতেই হবে, ধরতেই হবে। কথা বলুন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা এই যে বলেছে কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি, এজন্য আল্লাহ তাআলার হাতে যেহেতু দায়িত্ব আছে, এ কারণে এই কোরআনকে কেউ কোনোভাবে ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলা, এই মাদ্রাসার ভিতরে কোরআনুল কারীম পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলা সরকারি নাকি দরকারি? এই মাদ্রাসাগুলা হলো দরকারি, প্রয়োজনীয় মাদ্রাসা। এই মাদ্রাসা যদি ঠিক থাকে তাহলে আপনার মসজিদের ইমাম ঠিক থাকবে। এই মাদ্রাসা যদি ঠিক থাকে জানাজা নামাজের ইমাম ঠিক থাকবে। এই মাদ্রাসা যদি ঠিক থাকে তাহলে কাফন দাফন যা কিছু আছে সব কিছুই সুন্নত তরিকায় হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা যদি ঠিক থাকে তাহলে আপনার বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে কবর জিয়ারতের জন্য আলেম খুঁজে পাইবেন। কথা বলেন ঠিক কিনা? সুন্নত তরিকায় বিবাহ কিভাবে পড়াইতে হয় সেটা পাবেন। কিভাবে পাবেন? যদি মাদ্রাসা ঠিক থাকে সর্ব জায়গার ভিতরে আপনি সুন্নতের আমল পাবেন। মাদ্রাসা যদি ঠিক না থাকে একটা মাসআলারও সমাধান পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাদ্রাসা খুবই দরকার। মাদ্রাসা থাকবে, আল্লাহ তাআলা আলেমদেরকে এরকম ভাবে বারবার আলেম বানাইবে। এই আলেমরা থাকবে তো আল্লাহ ওয়ালা বলনাওয়ালা মানুষ তৈরি হবে। আর আল্লাহ ওয়ালা বলনাওয়ালা মানুষ যখন তৈরি থাকবে আল্লাহ তাআলা আসমানকে টিকায় রাখবেন, জমিনকে টিকায় রাখবেন। এজন্য পৃথিবী টিকায় রাখার জন্য এই মাদ্রাসাগুলো জরুরি। এজন্য এই জামিয়া ইসলামিয়া মাজহারিয়া মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা এখানে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা উভয় মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে এবং যত জরুরত আছে আল্লাহ তাআলা গায়বী কুদরতি খাজানা থেকে যেন পুরা করে দেয়। শিক্ষক ছাত্র দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।